অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ, ঝালকাঠি সদর, ঝালকাঠি। আজ এই মহামারী করোনার ভিতরে তোমাদের অনলাইন ক্লাসে আমি থাকব। আমি মনিরুল ইসলাম, আমার পরিচয় দিয়েছি। আজকের যে বিষয়ে আমি আলোচনা করব তা হলো বাংলা উচ্চারণের নিয়ম অনুযায়ী অন্ত অ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লিখো। অন্ত অ সাধারণত লুপ্ত থাকে। লুপ্ত অর্থাৎ অ দুই প্রকার, আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। একটি হলো স্বাধীন অ, আরেকটি হলো ব্যঞ্জনের সাথে যুক্ত অ। অর্থাৎ ব্যঞ্জনের সাথে যুক্ত যে অটি সেটি হলো লুপ্ত অ। এবার আমি তোমাদের অন্ত অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ নিচে আলোচনা করব। 1 নম্বর নিয়ম, বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণে অথবা বিশেষণ রূপে ব্যবহৃত পদের অন্তিম অ লুপ্ত না হয়ে ওকারান্ত উচ্চারিত হয়ে থাকে। অর্থাৎ এখানে বলা হয়েছে বেশ কিছু বিশেষণে। বিশেষণ কি? বিশেষণ হলো যা দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। এখানে ইংরেজিতে এটিকে বলা হয় অ্যাডজেক্টিভ। তোমরা জানো এই বিশেষণ রূপে পদের অন্তিম অ। অন্তিম মানে কি? অন্তিম শব্দের অর্থ হয়েছে শেষে। অন্তিম মানে শেষ। অর্থাৎ একটি শব্দের শেষে যে লুপ্ত অ থাকে সেই অ বেশ কিছু বিশেষণ পদে ওকারান্ত উচ্চারিত হয়ে থাকে। যেমন কালো, এই কালো শব্দটি হলো বিশেষণ। এই লয়ে যেহেতু কারচিহ্ন নেই, অতএব ধরে নিতে হবে যে এখানে একটি লুপ্ত অ রয়েছে। অর্থাৎ ব্যঞ্জনের সাথে যদি কোনো ব্যঞ্জনের সাথে কারচিহ্ন না থাকে তাহলে এর সাথে একটি মানে অ লুপ্ত থাকে। তাই কালো, এই কালো শব্দটির শেষে যে ল আছে এই লয়ে অলুপ্ত অবস্থায় আছে এবং কালোটি একটি বিশেষণ। তো এর উচ্চারণ হলো কি? কালো। অনুরূপভাবে ভালো, ভালো উচ্চারণ হবে কি? ভালো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 2 নম্বর নিয়ম আলোচনা করব। 2 নম্বর নিয়ম, বাংলা ভাষায় ব্যবহৃত বেশ কিছু দ্বিরুক্তি শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে সচরাচর অন্তিম অ ওকারান্ত উচ্চারিত হয়। তাহলে এখানে আমরা কি দাঁড়াইলাম? দ্বিরুক্তি শব্দ। দ্বিরুক্তি শব্দ বলতে কি বোঝো? দ্বিরুক্তি অর্থাৎ মানে দুইবার উক্ত, অর্থাৎ একই শব্দ যদি দুইবার ব্যবহৃত হয় তাকে বলা হয় দ্বিরুক্তি শব্দ। তাই এমন কিছু দ্বিরুক্তি শব্দ আছে বিশেষণ, অর্থাৎ দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। তাই দুইটা শব্দ পাশাপাশি বসবে এবং যা দিয়ে দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝা যায়। আমার মনে হয় ক্লিয়ার বোঝাতে পারলাম। তাহলে সেই সব শব্দে যে অন্তিম অ মানে শেষে অ থাকবে সেই অ এর উচ্চারণ ওকারান্ত হবে। আচ্ছা, আমি এখানে একটি উদাহরণ দিয়েছি, দেখো। কাদ, কাদ। এই যে কাদ দ্বিরুক্তি হয়েছে, দুইবার হয়েছে, কাদো কাদো। এবং শেষে যে দ আছে
এই দয় একটি লুপ্ত অ রয়েছে, যেহেতু কোনো কার চিহ্ন নেই। তো কাদো কাদো উচ্চারণ হলো কি কাদো কাদো। আচ্ছা, এই দ্বিরুক্তি শব্দ এবং এটি একটি বিশেষণ। অতএব আমার নিয়ম অনুযায়ী যে উদাহরণটি উপযুক্ত। দেখো, বেশ কিছু দ্বিরুক্তি শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে সচরাচর অন্তিম ওকারান্ত হয়, কাদো কাদো। এবার আমরা 3 নম্বর নিয়ম আলোচনা করব। 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষে অ ওকারান্ত উচ্চারিত হয়ে থাকে। 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষে, অর্থাৎ আমরা যে 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই প্রতিটি শব্দের শেষে যে র আছে, এই র স্বাভাবিকভাবে এতে কোনো কার চিহ্ন থাকে না, কিন্তু উচ্চারণের সময় আমরা এটি ওকারান্ত উচ্চারণ করি। দেখো এখানে 11, আমরা কি 11 বলি? আমরা বলি 11। তাহলে এভাবে 12, 12 কেউ বলি না, বলি 12। 13, 13 কেউ বলি না, বলি 13। 14, 14। 15 উচ্চারণ হবে 15। 16 উচ্চারণ হবে 16। 17, 17। 18 উচ্চারণ হবে 18। তাইলে কি দাঁড়ালো? 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের শেষে অ ওকারান্ত উচ্চারিত হয়। এবার আমরা 4 নম্বর নিয়ম আলোচনা করব। আনপ্রত্যয়ন্ত শব্দের অন্তিম অ ওকারান্ত উচ্চারিত হয়। আনো, করা যোগ আনো, খাওয়া যোগ আনো, দেখা যোগ আনো, এই ধরনের যে আনো প্রত্যয়যুক্ত শব্দ রয়েছে, এই আন, করানো, দেখানো এর উচ্চারণ ওকারযুক্ত হবে। দেখানো, খাওয়ানো, বলানো, শোনানো ইত্যাদি ইত্যাদি। আমরা এবার 5 নম্বর নিয়ম আলোচনা করব। ত, কয়ত এবং ইত প্রত্যয়যোগে সাধিত বা গঠিত বিশেষণ শব্দের অন্তিম অ ওকারান্ত উচ্চারিত হয়ে থাকে। ত, ইত, যেমন হত, মত, হত, এই যে ত আছে, মত, গঠিত, ইত, এই তয় ওকার যুক্ত হয়ে উচ্চারিত হবে। ঠিক আছে, এই ছিল 5টি নিয়ম। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এবং যদি কেউ এই উচ্চারণের নিয়ম 1 নং প্রশ্নের অথবা লিখতে চাও, সেক্ষেত্রে তোমাদের আরও জানতে হবে। এজন্য আমি আরও 3টি নিয়ম তোমাদের আলোচনা করব। আসো এবার 6 নম্বর নিয়ম। বিশেষ্যের শেষে হ থাকলে অন্ত ও রূপে উচ্চারিত হয়। বিশেষ্য কি? যা দ্বারা কোনো কিছুর নামকে বোঝায়, নাউন। এই ধরনের শব্দের শেষে যদি হ থাকে, সেই হয় ওকারান্ত উচ্চারিত হয়। সমীহ,
এই হ রয়েছে, এই হয় আমরা উচ্চারণ করব কি সমীহ। বিবাহ উচ্চারণ হবে বিবাহ। এবার আমরা 7 নম্বর নিয়ম আলোচনা করব। 7 নম্বর নিয়ম, অন্ত অ এর আগে অনুস্বর এবং বিসর্গ থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন বংশ। আচ্ছা, এই বংশের যে স আছে, শয়ে যেহেতু কোনো কাটচিহ্ন নেই, অতএব এখানে একটি লুপ্ত অ রয়েছে। এর আগে অনুস্বর আছে আমার সূত্র মতে, অতএব এর উচ্চারণ হবে এই শয় ওকার যুক্ত হয়ে বংশ। দুঃখ। দুঃখ লিখতে বিসর্গ দিতে হয়, দৈর্ঘ্য সুকার, এরপরে বিসর্গ দিতে হয় এবং খ। এই খ যেহেতু অ আছে, তার আগে বিসর্গ আছে, অতএব এর উচ্চারণ হবে দুঃখ। এবং 8 নম্বর নিয়ম, এটি আমার সর্বশেষ, তর তম প্রত্যয়ন্ত শব্দের অন্ত অ ওরূপে উচ্চারিত হয়। তর তম প্রত্যয়ন্ত শব্দের অন্ত অ। অন্ত অ কি? অন্ত অ হচ্ছে শব্দের শেষে অ। যেমন তর, উচ্চতর, এর উচ্চারণ হবে উচ্চতর। প্রিয়তম, প্রিয়তম কেউ বলি না, বলি প্রিয়তম। তাহলে তর তম প্রত্যয়যুক্ত শব্দে অন্ত অ ওকার রূপে উচ্চারিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমার আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।